দীপা বলে আমি ভুল ছিলাম, হ্যাঁ আমিই ভুল ছিলাম। আমি ভেবেছিলাম সবার থেকে দূরে থাকলে হয়তো সবাই ভালো থাকবে, কিন্তু ভালো ভালো তো কারোর কিছুই হলো না, না সোনা না রূপার না লাবণ্য, কারোর ভালো হলো না। বরঞ্চ লাবণ্য তার অনেক বড় ক্ষতি করে দিল ওই উর্মি। উর্মি কী করে পারলো ওকে এইভাবে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে। ওদিকে দীপা যে লাবণ্যদের ভালো ভালো খাবার খেতে টাকা দিয়ে আসে, সেই জন্য রাত্রে মাংস মাছ রান্না হলে লাবণ্যকে খেতে ডাকলে লাবণ্য বলে না আমি খাবো না, আমি ওই ভিক্ষের টাকায় কোনো খাবার খাবো না। তখন সেখানকার মহিলা লাবণ্যকে বলে তাহলে তুই কী খাবি? লাবণ্য বলে কেন, এখানে ডাল ভাত তো আমি ডাল ভাতই খাবো, কারণ ভিক্ষে আমার চাই না। তখন দীপার কথা লাবণ্য বলতে থাকে, ভালো মা তুমি তো এসেছিলে আমাকে নিয়ে যেতে। আমি ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে নিয়ে যাওনি। তুমি আমাকে না নিয়ে গেলে আমি আমার মা শালিনীর কাছে চলে যাব। আমি কষ্ট যখন সহ্য করতে পারবো না মা, আমি তোমার কাছে চলে যাব। অন্যদিকে দেখা যায় সূর্যকে সুস্থ করতেই রূপাকে ওই বাড়িতে পাঠায় দীপা। আর দীপা বাইরে দাঁড়িয়ে শালিনীর কথা ভাবতে থাকে। শালিনী হাত জোর করে দীপাকে বলেছিল আমার মেয়েটাকে দেখো। তাই দীপা মনে মনে ভাবে যে না শালিনী, তোমার বুকের জিনিসকে আমি এভাবে কষ্ট পেতে দেবো না। ওই লাবণ্যকে আমি ফিরিয়ে আনবই। সেনগুপ্ত পরিবারের মেয়ে, ও এই পরিবারের উপরে ওর অধিকার আছে, ওকে এভাবে আমি থাকতে দেবো না। রূপাকে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে দেখে এই উর্মি রেগে যায় আর বলে তুই তুই এখানে আবার কেন এসেছিস, কি চাস? তখন রূপা বলে আমি বাবার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে চাই, ডক্টর সূর্য সেনগুপ্তর সাথে। তখন উর্মি বলে এখানে কোনো বিজনেস নিয়ে কথা হবে না, তুই বেরিয়ে যা এখান থেকে। তখনই সোনা সেখানে আসার বলে তুমি আবারও এসেছো, তুমি এত নির্লজ্জ, তুমি এখনই বেরিয়ে যাবে। তখন রূপা বলে না আমি বেরোবো না, আমি যদি না বেরোই তুমি কি করবে? সোনা বলে দেখবে দেখবে তুমি আমি কি করতে পারি। এটা বলে যখন রূপার কাছে আসতে যায় তখনই সেখানে জয় আসে আর রূপাকে সাইডে নিয়ে গিয়ে বলে তুই সাইডে, তোর সাথে আমার কথা আছে। জয় রূপাকে বলে এই কথাগুলো এখন আলোচনা না করলেই নয়। তখন রূপা বলে না, এই বিজনেস নিয়ে ডক্টর সূর্য সেনগুপ্তর সাথে কথা বলাটা অনেক জরুরি। তখন সোনা বলে তুমি কি ভাবো আমরা কি বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? তোমার চালাকি বুঝতে পারছি না, তুমি তো বাবার কাছে গিয়ে তোমাকে মনে করানোর চেষ্টা করছো। তখন রূপা বলে বাবার কাছে আমি শুধু রূপা সেনগুপ্ত, বাবা আমাকে চেনে না। সোনা কিছুতেই রূপাকে ভিতরে যেতে চায় না। তখনই সেখানে প্রবীর সেনগুপ্ত আসে আর বলে রূপা দিদিভাইকে সূর্যের কাছে যেতে দাও, কারণ সূর্য কাজের মধ্যে থাকলে বেশি ভালো থাকে। তখন দেখা যায় সোনা বলে দাদু ভাই তুমি ওর সাইড নিচ্ছ, ওর হয়ে কথা বলছো। তখন প্রবীর সেনগুপ্ত জানায় যে আমি কারো হয়ে কথা বলছি না, আসলে সূর্য কাজের মধ্যে থাকলে অনেক ভালো থাকে, আর রূপা দিদি ভাই ও এখানে আসতে পারে, ওর পুরো অধিকার আছে, এমনকি এখানে থাকতেও পারে, তোমরা কেউ কিন্তু ওকে আটকাতে পারো না। তাই বলছি ওকে যেতে দাও। রূপা সেখান থেকে চলে যায় আর দীপাকে ফোন করে জানায় মা আমি পেরেছি সেনগুপ্ত বাড়িতে থাকতে। রূপা দীপার সাথে ফোনে কথা বলার পর যখন তার বাবা সূর্যর কাছে যাওয়ার চেষ্টা করে তখন রূপাকে আটকে দেয় সোনা বলে তোমাকে আমি কিছুতেই আমার বাবার কাছে যেতে দেবো না। ওদিকে রূপাকে কথা শুনিয়ে সোনা বলে আমরা একটু শান্তিতে থাকতে চাই, আমাদেরকে একটু শান্তি দাও রূপা, তুমি এখান থেকে চলে যাও। এই বললে তখন রূপা বলে যে শান্তি পেতে চায় না তাকে কী করে এবার শান্তি দেবো, আর তাছাড়াও আমাকে যদি তুমি এখানে আটকাও তাহলে কিন্তু এবার বাধ্য হয়ে আমি আমার লয়ার নিয়ে আসবো, কারণ এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে ঠিক তেমন আমারও অধিকার আছে। এই বলে দুই বোনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তখন প্রবীর সেনগুপ্ত চিৎকার করে বলে কি হচ্ছে সোনা দিদিভাই, তুমি কেন এরকম করছো? ওর তো অধিকার আছে, তুমি তারপরেও কেন তুমি এরকম করছো? ও যাক না সূর্যর কাছে। তখন এই বলেই রূপা সেখান থেকে চলে যায় সূর্যর সাথে দেখা করতে। রূপা সূর্যর সাথে দেখা করে এবং সূর্যর সাথে বিজনেস ব্যাপারে কোনো কথা বলতে গেলেই তখন সেখানে সোনা উর্মি আবারও আসে আর বলে আপনি এখান থেকে চলে যান রূপা, আপনার সাথে কথা বলার মতো পরিস্থিতি এখন নেই, আর তাছাড়াও এটা বিজনেস ডিল করার জায়গা নয়। তখন সূর্য রেগে যায় শোনার পরে সোনাকে বলে তুমি এখান থেকে এখন যাও, ওনার সাথে আমি একটা ইম্পর্টেন্ট কথাই বসবো। তখন সোনা বলে বাবা আমি কিছুতেই তোমাকে একা ছাড়বো না। কিছুতেই রূপাকে সূর্যের সাথে কথা বলতে দেয় না সোনা। ওদিকে সূর্য রেগে গিয়ে বলে সোনা তুমি যদি এখান থেকে না যাও তাহলে বাধ্য হয়ে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। একথা শুনে উর্মি মনে মনে ভাবে দিদি এটাই তোর প্ল্যান ছিল, এভাবেই দাদাকে তুই তোর নিজের আয়ত্তে আনবি? না আমি সেটা হতে দেবো না। ওদিকে দেখা যায় রূপা ল্যাপটপ অফ করতে একটা প্রজেক্ট সূর্যর সামনে দিলে সেখানে অবিনাশের নামটা দেখতে পেয়ে সূর্য রেগে যায় আর রূপাকে বলে এই অবিনাশের সাথে আমরা কোনো বিজনেস ডিল করতে চাই না, ওই লোকটাকে দেখলে আমি সহ্য করতে পারি না। ওদিকে উর্মি আর সোনা আড়াল থেকে সবটা শুনতে থাকে আর জয়কে ডাকে, কারণ জয়ই হ্যান্ডেল করতে পারবে এই ব্যাপারটা, তাই জয়কে ডেকে নিয়ে আসে সেখানে। সূর্য প্রচণ্ড রেগে গিয়ে রূপাকে বলে এই অবিনাশ যেখানে থাকবে সেখানে আমি কোনো বিজনেস ডিল করবো না। এই বলে ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিতে গেলে সেখানে প্রবীর সেনগুপ্ত এসে বলে সূর্য এসব কি হচ্ছে কি? রূপা বলে ডক্টর সেনগুপ্ত আচ্ছা ঠিক আছে, অবিনাশকে নিয়ে কোনো কথা হবে না, অন্য ব্যাপারে আমরা কথা বলবো। এই বলে সেখান থেকে সবাই চলে গেলে রূপা বলে আমি একটু জল খাবো। এটা বলে সূর্য আনতে গেলে সূর্যকে বলে আচ্ছা আপনি বসুন আমি নিয়ে আসছি। এই বলে রূপা জল আনতে গিয়ে সূর্যের ওষুধটা বদলে একটা ওষুধ রেখে দেয় যেটা খেলে সূর্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
সূর্য রূপাকে বলে, আমার খুব কৌতূহল হয়, তুমি এত অল্প বয়সে এত বড় একটা বিজনেস হ্যান্ডেল করছো, তোমার মা বাবা কোথায়? তখন রূপা বলে, আমার জীবনটা একটা রূপকথার গল্পের মতো, আমার মা বাবা দুই প্রান্তে দুই মেরুতে দুইজন। ওদিকে দেখা যায় রূপা সেখান থেকে চলে যায় দীপার সাথে, আর অন্যদিকে উর্মি ব্যস্ত হয়ে খাবার আর ওষুধ দুটোই নিয়ে আসে সূর্যকে খাওয়ানোর জন্য। উর্মি তো জানেই না রূপা কী করে গেছে, রূপা তার বাবাকে সুস্থ করার জন্য উর্মির দেওয়া ওষুধটাই বদলে দিয়ে গেছে যাতে সূর্য সুস্থ হয়ে ওঠে।